আমরা বলি না অনেকে এখন যে আমরা নতুন এক দেশ পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি। কেন? সব তো আগের মতোই আছে। বলে না, অতীতে আমরা মাজলুম ছিলাম, আমাদের উপরে জুলুম হচ্ছিল, এখন সেই জালেমের অবসান ঘটেছে, জুলুমের অবসান ঘটেছে। আমরা এখন আগামীতে কি চাই? আমরা চাই একজন খোদাভীরু, মুত্তাকি, ন্যায়পরায়ণ শাসক এই দেশের শাসক হিসাবে নিযুক্ত হবেন, যিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, যিনি ন্যায়পরায়ণ হবেন, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবেন, যিনি দুর্নীতি করবেন না, যিনি মানুষকে ঠকাবেন না, যিনি দুর্বলের উপরে জুলুম বিচার করবেন না, প্রভাবশালীরা যদি অন্যায় করে তাদেরকে ক্ষমতার কারণে ছেড়ে দিবেন না, এরকম শাসক আমরা চাই কি চাই না? সৎ চরিত্রওয়ালা শাসক চাই। আসলে আমাদের চাওয়া খুব সুন্দর, কিন্তু যেই ভালোটা চাই ওইটা আমাদের মধ্যে নেই। আমি যেমন শাসক চাই, আগে আমাকে তেমন হতে হবে। আমি যদি তেমন না হই তাহলে কি হবে? শাসকের চেহারার পরিবর্তন হবে, কিন্তু চরিত্রের পরিবর্তন হবে না। এজন্য পরিবর্তনের ধারা আমাদের থেকে শুরু করতে হবে। এজন্য আমরা যদি আমাদের চরিত্রকে উন্নত করতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আদর্শ অনুসরণ ব্যতি রেখে সম্ভব নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো সার্বজনীন, এমন এক মহান পূত পবিত্র চরিত্র। ওই চরিত্র থেকে যদি কোনো অমুসলিম কিছু গ্রহণ করে, কমপক্ষে ওই অমুসলিম বেঈমান হওয়ার কারণে হয়তো আখিরাতে সে নাজাত পাবে না, কিন্তু নবীর চরিত্র অনুসরণ করার কারণে এই দুনিয়ার জগতে সে সফলতা অর্জন করতে পারবে। আর ঈমানদার সে যদি নবীজির চরিত্রের আলোকে জীবন সাজাতে পারে, তাহলে সে দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। নৈতিকতার একটা উদাহরণ আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি দিয়েছেন। চিন্তা করেন তো, আমাদের সমাজে ভেজাল কত। আপনি কোনো প্রোডাক্ট কিনতে গেলে 1 নম্বরটা পাবেন না, 2 নম্বর যদি পান তাহলে আপনি খুব ভাগ্যবান, 3 নম্বর যদি পান মোটামুটি আপনি ভাগ্যবান। আপনি 1, 2, 3 নাম্বারও পাবেন না, পাবেন 5, 6 নম্বর। অথচ ওনার বেশভূষা দেখে, অবস্থা দেখে একজন অমুসলিম যখন তিনি খাবার চেয়েছেন, জিজ্ঞাসা করছে কি, আর ইউ মুসলিম? তিনি বলছেন হ্যাঁ আমি মুসলমান। তখন ওই অমুসলিম জানে যে আমি চাইলে এটা তার কাছে বিক্রয় করতে পারবো। সে জানবে না এটা চিকেন, কিন্তু সে বলে দিয়েছে যেই তেলে শুয়োর ভাজা হয়েছে, শুকর ভাজা হয়েছে, ওই তেলেই এই মুরগিকে ভাজা হয়েছে, ফ্রাই করা হয়েছে, এজন্য এটা তোমার খাওয়া ঠিক হবে না। একটা মানুষের যদি বাস্তবে নৈতিকতা না থাকতো তাহলে সে এই কথা বলতো না, বরং সে তার কাছে বিক্রয় করে সে লাভ করতো, বিজনেস করতো। ঠিক কিনা বলো? এজন্য নৈতিকতা যখন কারোর মধ্যে পরিপূর্ণভাবে চলে আসে, সচ্চরিত্র যখন কেউ হয়ে যায়, সে অমুসলিম হলেও তার আচার আচরণ ব্যবহারের মধ্যে পরিবর্তন পরিলক্ষিত হয়। এখন যেই নবীর আদর্শ অনুসরণ করে কাফেররা জাগতিক জগতে সফল হয়ে যাচ্ছে, অথচ সেই নবীর চরিত্র অনুসরণে আমরা মুসলমানেরা অনেক পিছিয়ে। এজন্য আমাদের উচিত আমাদের চারিত্রিক পরিবর্তনের মেহনত করা। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে সার্বজনীন হিসাবে ঘোষণা করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সত্যায়ন দুনিয়ার কোনো মানুষ করে নাই। আমার আপনার নবীজির চারিত্রিক সত্যায়ন স্বয়ং আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। আযীম আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। এটা দুনিয়ার সাধারণ কোনো মাখলুকের সাথে ব্যবহার করার সুযোগ নাই, কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রের কথা উল্লেখ করতে গিয়ে
আল্লাহ তাআলা নবীজির চরিত্রের সাথে আজিম শব্দটা ব্যবহার করেছেন। যদিও আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নবুয়তির পরে এই কথা বলেছেন যে আপনি নিশ্চয়ই মহান চরিত্রে অধিষ্ঠিত, এই কারণে এই বিষয়টা ভাববার সুযোগ নাই যে নবীজির চরিত্র মনে হয় নবুয়তির পরেই সুন্দর ছিল, না না, বরং আমার আপনার নবীর চরিত্র নবুয়তির পরে যেমন ছিল নবুয়তির আগেও তেমন ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তির পরে শরীয়তে ইসলামে যে বিষয়গুলোকে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, এই ধরনের কোন কাজ নবুয়তির আগে আমার আপনার নবীজির মাধ্যমে কখনো সংগঠিত হয় নাই। অনেক বিষয় আছে যে নবুয়তির আগে, তখন তো নবী নাও, নবুয়তির আগেও ওই ধরনের কাজ আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সংগঠিত হতে দেন নাই, যেগুলো নবুয়তির পরে নিষিদ্ধ করা হয়েছে। বরং নবুয়তির পর পর অনেক বিষয় বৈধ ছিল যেগুলো হারাম অনেক পরে হয়েছে, নবুয়তির পরে বৈধ ছিল। ওই ধরনের কোন কাজও আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে সংগঠিত করার নাই।